আজকে আমাদের ডেস্টিনেশন গলে। সো কলম্বো থেকে একটা বাস নিয়ে আমরা আজকে চলে আসলাম গলেতে। শ্রীলঙ্কার একটা কোস্টাল সিটি হচ্ছে গলে, এবং এটার যে হিস্ট্রি ইট ডেটস ব্যাক টু 13th সেঞ্চুরি, যখন পর্তুগিজের নাবিকরা তারা ফার্স্ট এখানে আসছিল 13 শতাব্দীতে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার রাজারা ছিল, তো রাজাদের সাথে তাদের একটা প্যাক্ট হয়ে তারা সাবসিকুয়েন্টলি এখানে একটা পোর্ট করার পারমিশন পায়। এবং সো ভিউয়ার্স, গলেতে যাওয়ার জন্য আমরা আমাদের কলম্বো হোটেল থেকে চলে এলাম ব্যাস্টিয়ন মাওয়াতা বাস স্টেশনে। ব্যাস্টিয়ন মাওয়াতা বাস স্টেশনটি কলম্বোর সবচেয়ে বড় বাস স্টেশন এবং কলম্বোর প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই বাস স্টেশন থেকে আপনি কলম্বোর অলমোস্ট যে কোনো জায়গায় আপনি বাসে করে যেতে পারবেন, এবং বাস স্টেশনে বিভিন্ন ধরনের টার্মিনালে বিভক্ত। সো এক একটা টার্মিনাল থেকে এক একটা ডেস্টিনেশন বা গন্তব্যের উদ্দেশ্যে বাস যায়। সো এটা হচ্ছে গলের টার্মিনাল, এবং আমরা একটা কোস্টারে করে গিয়েছি। কোস্টারটা বেশ ভালো ছিল, এবং পার পারসন আমাদের ভাড়া পড়েছে 700 রুপি, মানে 700 শ্রীলঙ্কান রুপি। ভারত মহাসাগরের কোল ঘেঁষে আমাদের বাসটি রওনা দিয়ে দিল কলম্বো থেকে গলের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা। তো দেখতে দেখতে আমাদের বাস পৌঁছে গেল গলের স্টেশনে। নেমেই দেখতে পেলাম সেই গৌতম বুদ্ধের মূর্তি এবং একটি স্তূপা, এবং এখান থেকে একটি সিএনজি দিয়ে রওনা দিয়ে দিলাম ওল্ড গলে সিটির উদ্দেশ্যে। এই যে বড় বড় দেয়ালগুলো দেখতেছেন, এগুলো কিন্তু 15 শতাব্দীতে সেই অলমোস্ট 700-800 বছর আগে পর্তুগিজদের দ্বারা নির্মিত, এবং এটি একটি অত্যন্ত হিস্ট্রিক সিটি, দি গলে সিটি। সো গল হচ্ছে শ্রীলঙ্কার সাউদার্ন প্রভিন্স বা হচ্ছে দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত। এটা একটা বন্দর নগর, এবং এটা একটা ঐতিহ্যবাহী নগর। সো গলে শব্দটা আসছে পর্তুগিজ শব্দ গ্যালো থেকে। গ্যালো শব্দের অর্থ হলো রুস্টার বা মোরগ। সো বলা হয় যে পর্তুগিজরা প্রথম যখন এখানে অবতরণ করে, তখন তারা একটি রুস্টারের ডাক বা মোরগের ডাক শুনে, এবং এই ডাক শুনে তারা এই শহরটার নাম দেয় গলে। গল শহরের বেসিক যে টাইপ, এটা হচ্ছে কাইন্ড অফ ডাচ টাইপ শহর। ডাচদের পুরাতন যে শহরগুলো যেরকম ছিল, গল শহরটা অবিকল সেই রকম, এবং শ্রীলঙ্কার সরকার এই শহরটার কোনো চেঞ্জ করে নাই। আগেকার দিনে সেই 1640 সালে ডাচ আসার পর শহরটাকে যেমনে করে তারা সাজাইছিল, যেমনে করে বিল্ডিংগুলো করছিল, একদম সেরকমই আছে এখনও, এবং এটা শ্রীলঙ্কার সরকার কোনো চেঞ্জ করে নাই। সো এটার কারণেই এটা একটা ট্যুরিস্ট স্পট, এবং এটা ঘুরলে আপনারা দেখতে পাবেন যে পুরাতন দিনে একটা ডাচ শহর কেমন ছিল, এবং অবিকল সেরকম আছে। সো আমি আগেও বলছিলাম যে শ্রীলঙ্কাতে 3টা দেশ হচ্ছে কলোনি স্থাপন করে। একটা হচ্ছে পর্তুগিজরা, একটা হচ্ছে ডাচরা যেটা এখনকার নেদারল্যান্ডস, এবং আরেকটা হচ্ছে ব্রিটিশরা। সো পর্তুগিজ যে শাসকরা বা নাবিকরা
পর্তুগিজ পাইরেটসরা, ওরা হচ্ছে 1505-এ গলে প্রথমে আসে, এই যে গল শহরটা আমরা যেখানে আছি, এবং এরা হচ্ছে 1588 সালে ছোট একটা দুর্গ নির্মাণ করে। সো বিখ্যাত জিওগ্রাফার টলেমি, যে কিনা আলেকজান্দ্রিয়াতে থাকতো, সে যখন বিশ্বের একটা প্রাচীনতম ম্যাপ প্রকাশ করে আজকে থেকে প্রায় 2000 বছর আগে 150 এডিতে, তখন সেই ম্যাপে কিন্তু গলের স্থান সে চিহ্নিত করে একটি বিজি বন্দর হিসেবে, একটি ব্যস্ততম বন্দর হিসেবে। সো পর্তুগিজ মিলিটারি কমান্ডার বা সামরিক শাসক লোরেঙ্কো দি আলমেইদা 1505 শতাব্দীতে প্রথম দখলদারদের নিয়ে এই গল শহরে অবতরণ করে, এবং তখনকার যে শ্রীলঙ্কার রাজা ছিল ধর্ম পরাক্রমা বাহু, তার সাথে একটি বন্ধুত্ব গড়ে তোলে বা অ্যালায়েন্স করে তোলে। পর্তুগিজ দখলদাররা 1502-এ মালদ্বীপসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজটা ভুলে কলম্বোর এই গলে শহরে চলে আসে। আমি এখন যেখানে দাঁড়ায় আছি, আমার উপরে একটা আপনারা টানেল টাইপের দেখতে পাচ্ছেন। সো এই টানেলটা হচ্ছে বেসিকলি এটাকে বলেছে ডাচ এন্ট্রেন্স বা ইনার প্যাকেট। বেসিকলি ছিল একটা ওয়্যার হাউস। আমার পিছের যে বিল্ডিংটা, এই পাশের যে বিল্ডিংটা, এটা একটা বেসিকলি ওয়্যার হাউস ছিল যখন ডাচরা তাদের এখানে ফোর্টিফিকেশনসগুলো আরও ডেভেলপ করে। সো এই ওয়্যার হাউসটাকে দুই সাইডে বাইসেক্ট করার জন্য তারা এই মাঝখান থেকে এই রোডটা করছিল। এটার নাম পরে ব্রিটিশরা যখন ডাচদের থেকে এই কলোনিটা নিয়ে নেয়, শ্রীলঙ্কার এই কলোনিটা, তখন তারা এটার নাম দেয় হচ্ছে কুইন্স রোড। আর এটার উপরের যে এমব্লেমটা, এই এমব্লেমটা বেসিক ছিল ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির এমব্লেম। তো ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তারা এখানে আসছিল হচ্ছে বিজনেস করতে, এবং তাদের এমব্লেমটা এখন এখানে রয়ে গেছে, বাট ব্রিটিশরা এটা পরে আর চেঞ্জ করে নাই। 1640 সালে পর্তুগিজদের সাথে ডাচদের একটা যুদ্ধ হয় গলেতে, এবং এই যুদ্ধে পর্তুগিজরা হেরে যায় ডাচদের কাছে, এবং ডাচরা শ্রীলঙ্কার কন্ট্রোল নিয়ে নেয়। সো ডাচদের যে কন্ট্রোল, এটা বেসিকলি নেয় হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বা ভিওসি। সো ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল অনেকটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মতো, যারা কিনা ইন্ডিয়াতে হচ্ছে ট্রেডিং করছিল। আমরা জানি যে আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন কলোনি স্থাপন করে, সো ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানিদের কিন্তু স্যাংশন করা ছিল, তারা ইচ্ছা করলে যুদ্ধ করতে পারতো এবং তাদের মিলিটারি পাওয়ার ছিল। সো পাশের যে বিল্ডিংটা দেখতেছেন, বড় বিল্ডিংটা, এটা হচ্ছে 1671-এ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ওয়্যার হাউস করছিল, এবং এই ওয়্যার হাউসে তাদের যে মেইন ট্রেডিং আইটেম ছিল যেটা কিনা দারুচিনি। সো তারা দারুচিনি ট্রেড করতো, এই শ্রীলঙ্কা থেকে নিয়ে তারা এক্সপোর্ট করতো ইউরোপীয় দেশগুলোতে। সো ইউরোপীয় দেশগুলোতে দারুচিনির অনেক চাহিদা ছিল, এবং ডাচরা যখন পর্তুগিজদের হয় তখন তাদের বেসিক ইন্টারেস্টটা ছিল এই দারুচিনির, ওই দারুচিনির ট্রেডিংয়ের জন্যই তারা এখানে কলোনি স্থাপন করে, এবং এই ওয়্যার হাউসটাতে তারা দারুচিনি রাখতো, তাছাড়া তাদের মিলিটারির ইকুইপমেন্ট রাখতো, অস্ত্র রাখতো, অ্যামুনিশন রাখতো, এবং এই ওয়্যার হাউসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। কিন্তু পরে শ্রীলঙ্কান গভর্নমেন্ট এই ওয়্যার হাউসের যে বেসিক স্ট্রাকচারটা আগের মতনই রাখে, কিন্তু এই ওয়্যার হাউসটাকে তারা কাইন্ড অফ মডিফাই করে এটাকে এখন মেরিটাইম মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো এই যে কলোনিগুলো, এই তিনটা কলোনি, পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ কলোনি, এই তিনটা কলোনি কিন্তু গলেতে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড করার জন্য অনেক চেষ্টা করে। তারা যখন এখানে আসে এবং কলোনি স্থাপন করে, এটা তাদের ইনফ্লুয়েন্সটাকে আরও বড় করে। এই যে সামনে যে দেখতেছেন, এটা একটা ক্যাথলিক চার্চ। এই ক্যাথলিক চার্চটা পর্তুগিজরা প্রথম এসে ডাচে বানাইছিল, এবং
পর্তুগিজদের থেকে যখন ডাচরা এই আইল্যান্ডের কন্ট্রোলটা নিয়ে নেয় 1640-এ, তখন ডাচরা আরেকটা রিফর্ম ঘটায়। তারা যে এই ক্যাথলিক চার্চগুলোকে অনেক চার্চ তারা ভেঙে ফেলে এবং তারা প্রোটেস্ট্যান্ট চার্চ বানায়। মানে তারা হচ্ছে দে ওয়ার দি প্রোটেস্ট্যান্টস ডাচরা, এবং তারা প্রোটেস্ট্যান্ট কাইন্ড অফ খ্রিশ্চানিটিকে তারা স্প্রেড করার চেষ্টা করে। এবং ব্রিটিশরা যখন আসে, ব্রিটিশরা আসার পর অ্যাংলিকান খ্রিস্টান, যেটা খ্রিশ্চানিটির আরেকটা ব্রাঞ্চ, ওটাকে স্প্রেড করার চেষ্টা করে। সো খ্রিস্টানিটির বেসিকলি দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। সো পর্তুগিজরা ছিল দে ওয়ার বেসিকলি ক্যাথলিস্টস, অ্যান্ড এই যে ডাচরা ওরা ছিল প্রোটেস্ট্যান্ট। তো সামনের যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাচ রিফর্ম চার্চ। এটা বেসিকলি একটা প্রোটেস্ট্যান্ট চার্চ, এবং এটা অনেক পুরাতন একটা চার্চ, প্রায় 16 শতাব্দীর দিকের চার্চ। এবং এই চার্চটা জানা যায় যে ডাচ একজন মিলিটারি কমান্ডার, তার ওয়াইফ এবং সেই কমান্ডার তাদের যখন একটা কন্যা সন্তান হয়, কাইন্ড অফ থ্যাঙ্কস গিভিং হিসেবে তারা এই চার্চটা এই আইল্যান্ডে বানায়। সো ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে দুইটা পার্থক্য হচ্ছে যে একটা হচ্ছে ক্যাথলিকরা বাইবেলকেও যেমন বিশ্বাস করে, পোপের কথাকেও তারা ঠিক এমনিভাবে বিশ্বাস করে। সো পোপ যেটা বলবে সেটাও কাইন্ড অফ ফাইনাল সলিউশন, কিন্তু প্রোটেস্ট্যান্টরা পোপের ভাষাকে, পোপের কথাকে ফাইনাল সলিউশন হিসেবে ধরে না, তারা বাইবেলকে ফাইনাল সলিউশন ধরে। সো আরেকটা যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে ক্যাথলিজমে কেউ যদি স্যালভেশন পেতে চায় বা সফল হতে চায় খ্রিশ্চান হিসাবে, তাহলে তাকে ভালো কাজ করতে হবে, প্লাস তার একটা ফেইথ লাগবে, বিশ্বাস লাগবে যীশু খ্রিস্টের উপর, মাদার ম্যারির উপর। কিন্তু প্রোটেস্ট্যান্টদের জন্য ভালো কাজের আসলে মূল্যটা কম, তাদের জন্য একমাত্র ফেইথ বা বিলিভ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সো ফেইথের উপর করে নির্ভর করে একজন খ্রিস্টান সফল হতে পারে। এবং মাদার ম্যারি যা কিনা হচ্ছে যীশু খ্রিস্টের মা ক্যাথলিকদের মতে, এই মাদার ম্যারিকে তারা একটা কাইন্ড অফ গড লাইক ফিগার হিসেবে ধরে না প্রোটেস্ট্যান্টরা। তার একমাত্র যীশু খ্রিস্টের সাথে গডের যে সরাসরি সম্পর্ক, এটাকেই তার একটা বড় বিষয় হিসেবে দেখে। সো ওল্ড গলে সিটি বা পুরাতন গলে শহর তো আমরা দেখলাম, তো এবার আসি হচ্ছে নতুন গলে শহরে আর কি, গলের মডার্ন পার্টটাতে। এটা হচ্ছে পুরাতন গলে শহর থেকে বাইরে, এবং এই নতুন গলে শহরের স্ট্রিটগুলো অনেকটা আমাদের বাংলাদেশের মতোই, বাট স্ট্রিট ফুডগুলো কিন্তু ডিফারেন্ট। আপনি দেখতেছেন কার্টের মধ্যে করে এরা বিশাল বিশাল জিলাপি বিক্রি করতেছে, বড় বড় জিলাপি, লাল রঙের জিলাপি। এটা কাইন্ড অফ তাদের আরেকটা স্ট্রিট ফুড। সামনে দেখতেছেন যে আমাদের মতো সিএনজি, এবং আরো একটু সামনে দেখছেন একটা ডিফারেন্ট জিনিস, সিএনজির মধ্যে করে ফুড কার্ট, মানে সিএনজির মধ্যে জিলাপি বিক্রি করতেছে। অ্যান্ড যেগুলো তাদের নর্মাল দোকানপাট, ফার্মেসি অ্যান্ড বেকারি। এটা খুব সম্ভবত তাদের একটা রেস্টুরেন্ট। এখানে খুব মজার একটা জিনিস যে তারা হচ্ছে লটারি বিক্রি করতেছে, এবং তারা আসলে ভাগ্যে বিশ্বাস করে, এবং লটারি তাদের জন্য খুব একটা পপুলার জিনিস। অনেক জায়গাতেই দেখছি যে এরকম লটারি বিক্রি করে। ফলমূলের দোকান, আর এটা একটা ক্যালসিয়াম কাইন্ড অফ এ ফ্রুট তাদের। অ্যান্ড সামনে দেখতেছি যে মিক্সড ফ্রুট, ছোট ছোট প্লাস্টিকের বয়ামে করে তারা বিক্রি করতেছে। মিক্সড ফ্রুট ভর্তা টাইপের আর কি জিনিসপত্র এগুলো।
Viewers, thanks for watching our video. Do like and subscribe our channel if you enjoy our video, and we will be uploading similar kinds of video in the future. So once again, thank you for watching.